খেতে খেতে পুইরা মরি রে ভাই, পাছায় জোটে না তেনা, বউয়ের পয়সা বিকাই তবু ছেলে পায় না দানা। হ্যাঁ ঠিকই শুনেছেন, শান্তিপুরের মানুষদের ঠিক এমন অবস্থা, এদের নুন আনতে পান্তা ফুরায়। এত কষ্টের মধ্যেও তারা হাসতে জানে, তারা ভালোবাসতে জানে, তারা জানে একটা খাবার কিভাবে ভাগ করে খাইতে হয়, তারা জানে কিভাবে মিলেমিশে থাকতে হয়। কিন্তু তারপরেও তাদের দুশ্চিন্তা শেষ নেই, কারণ দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টি নেই। সেই বৃষ্টির আশায় একজন লোক বলে ওঠে, বৃষ্টি নাই, চলো ব্যাঙের বিয়ে দেয়। আরে চলো চলো, আগে হুজুর, মোর খাজনা কোটে রে হুজুর 15-20 দিন কোনো বৃষ্টি নাই হুজুর, খাজনা কেমনে দি আপনারে হুজুর? তোক সুদর টাকা দিছু মুই, তুই সুদর টাকা দিব মোক। তোর জমিন ফসল হইছে কি না এগুলা কি মুই দেখিম নাকি রে? হুজুর বাচ্চা কাচ্চা বউ বাচ্চা নিয়ে মরি যাবে হুজুর, না খায় হুজুর। এগুলা কথা তোর আমি শুনি না। এই বিশদবাদ মোর ঘর যদি টাকা না যায়, তোর একদিন কি মোর একদিন, তোর একদিন কি মোর একদিন। জনগণে যারা যোগ সমস্যাসে তারে মহাজন কয়, সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয়। মাটিতে যাদের পড়ে না চরণ, মাটির মালিক তাহারাই হন। যে তত ভণ্ড ধরিবাজ সে তত বলবান। নীতি নবছরা গড়িয়া কিষান, বলে জ্ঞান বিজ্ঞান। ভগবান ভগবান, হায় রে দুনিয়া, আমি সারা বছর ফসল ফলাই কষ্ট করে, জলে ভিজে রোদে পুড়ে, গরিবের ঘরে ফসল আনি, আমার ঘরে এক মুঠো ভাত নাই, এক মুঠো ভাত নাই আমার ঘরে। সব নিয়ে যায় এই মহাজন। মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, আমি চলি যে তার মন জুগাইয়া, দাখিলা মিলে না সই আমি শ্যামা সুন্দর অবস্থা দেখছি, মানুষজন ময়লা ফেলে, প্লাস্টিক ফেলে, কি একটা অবস্থা করছে নদীটা। আরে এগুলা কি আমাদের দেখার কাজ? যাদের দরকার তারা পরিষ্কার করে নেবে, এগুলো আমাদের দেখে কি লাভ? আরে সবাই যদি এমনই ভাবে তাহলে পরিবেশটা রক্ষা করবে কে? জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এটা যে সবাইকে দেখতে হবে, সবাইকে বুঝতে হবে। বড়দের মতো কথা বলছে, সুন্দর না? আরে বাপ, এগুলা নাচে বলে আমাদের জমি জমা থেকে ক্ষতিকর পোকামাকড় গুলা খাইতেছে। জি চাচা, আপনি ঠিক বলেছেন। সাপ সাপ কাউকে কামড়াবে তো মেরে ফেলি। আরে না, মারিস না, সাপ তো আমাদের পরিবেশের উপকার করে, এটা ইঁদুর খায়, ফসল ঠিক বলেছিস, মারিস নে, ওরা আমাদের অদৃশ্য উপকারী বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদের বন্ধু। হ্যাঁ
আমি প্রকৃতি। হে মানুষ, তোমরা আমার বন্ধুদের মেরো না। আমি ব্যাং, আমি আমার ওজনের সমপরিমাণ পোকামাকড় খেয়ে জমি সুরক্ষিত রাখি। আমি পাখি, আমিও পোকামাকড় খেয়ে শস্যের ক্ষতি কমাই। আমি সাপ, আমি তো ইঁদুর খাই, আমাকে ভয় পেয়ে মেরে ফেলো কেন? আমি মৌমাছি, আমি না থাকলে ফুল ফলই হতো না। আমি তো জানতাম না, আমি ভুল করছি। আমাকে ক্ষমা করুন, আমি জানতাম না। তোমার ভুল শুধরে নাও, তাহলে বেঁচে যাবে আমাদের পৃথিবী, বাঁচবে আমাদের কৃষি। চাচা, বাবলু কি করতেছেন চাচা? এই কীটনাশক দেন না, আমি দুঃস্বপ্ন দেখছি চাচা। কি স্বপ্ন দেখেছিস বাপ? এই প্রকৃতির প্রাণীরা আমাদের উপকার করে। হ্যাঁ, এই সাপ ইঁদুর খায়, এই ব্যাঙ আমাদের পোকামাকড় খায়, ফসল রক্ষা করে। আপনি এই কীটনাশক দিয়ে তাদের মারিয়েন না চাচা, তাদের মারিয়েন না। আসলে আমাদের বন্ধু। আসলেই তো চাচা, আমরা চলেন, আমরা তাহলে প্রাকৃতিক কৃষিতে ফিরে যাই। আমরা কীটনাশক আর না দিই চাচা, চলেন আমরা প্রাকৃতিক কৃষি, চলেন চাচা চলেন। কীটনাশক দেন না। এখানে তোমরাও আসো, আজকে বিকাল বেলা স্কুলের মাঠে এসো, রিয়াদ ক্লাব থেকে লোকজন আসবে, তোমাদের কৃষি চাষ পদ্ধতি নিয়ে কথা বলবে, তোমরা সবাই থাইকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার খাওয়ান আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, খাবার ব্যবস্থা তো থাকবে। তোমরা আসছো সবাই? জি স্যার। ভালো হয়েছে, এই যে ইনি এসেছে রিয়াদ ক্লাব থেকে, তোমাদের চাষ পদ্ধতি নিয়ে আমাদের সাথে কথা বলবো, যে আপনারা যে কৃষি পদ্ধতিতে অভ্যস্ত এটা নিয়ে একটু কথা বলবো। চাচা, আপনি আপনার বাবা কি কখনো দেখছেন যে কৌটায় করে বীজ দিতে? না না, দেখছেন আপনারা কৌটায় বীজ দিতে? কিন্তু এখন আমরা কিন্তু কৌটায় বীজ দেই। এতে কি সমস্যা হয় জানেন? আগের দিনে দেখবেন অনেক পশু পাখি ছিল না, অনেক রকম পাখি ছিল, ব্যাঙ ছিল, সাপ ছিল না? ছিল তো? এখন কি ওরকম দেখা যায়? দেখা যায় না। এর কারণ কি? কারণ ওই যে কৌটার বীজ, কীটনাশক। এই যে কীটনাশক দিলে কি হয়, আমরা তোমার এই পোকা মারার জন্য কীটনাশক দেই। ওটা কি একটা বিষ না কাকা? ওই বিষটা কি করে ফসলে থেকে কি আমাদের শরীরে আসে না? আসে তো, তাহলে কি আমাদেরও ক্ষতি। আর ওই বিষ খেয়ে মরে কারা? ব্যাঙ মরে, সাপ মরে। ব্যাঙ কি উপকার করে আপনাদের? ব্যাঙের যে ওজন, ওর ওজন সমপরিমাণ কি খায়? পোকা খায়। তাহলে ওই ব্যাঙটা যদি আমরা মেরে ফেলি বীজ দিয়ে, তাহলে কি পোকা মারার জন্য আমাদের আরো কীটনাশক লাগবে, আরো খরচ বাড়বে, তাই না? আবার ধরেন এই যে সাপ কি করে? ইঁদুর খায়। ইঁদুর আপনাদের ফসলের ক্ষতি করে না? ক্ষতি করে ইঁদুর। হ্যাঁ, এই সাপ ইঁদুর ধরে খায়, শিয়াল ইঁদুর ধরে খায়। আমরা কি সাপ মারি না? সাপ মারি, শিয়াল মারি, তাই না? শিয়াল যে আমার স্যার মুরগি খেয়ে ফেলে স্যার। মুরগি খায় না শিয়াল? আচ্ছা, এখন একটা বিষয়, আমরা মুরগি পালি, মুরগি বাচ্চাকে আমরা দেই নাকি আল্লাহ দেয়? ওটা রিজিকের মালিক কে? শিয়াল। মুরগিটা যদি শিয়ালের রিজিকে থাকে, আমরা কেটে নষ্ট করতে পারি? আমাদের ক্ষতি হয়, ঠিক আছে, কিন্তু ওই যে শিয়াল যে ইঁদুর ধরে আমাদের ফসল বাঁচাইতেছে, এটা আমরা দেখবো না? তার মানে কি আমাদের সবকিছু নিয়েই কৃষি করতে হবে। তারপরে যে প্রথম দৃশ্য আপনারা দেখছেন যে মহাজন আসে, মহাজন এসে কি টাকা চায়, এটা কি এখন আছে? তাহলে কি বড় লোক হয় কে? মহাজন। খাটে কারা? কৃষকরা। আমরা খাটি, বড় লোক হয় কে? মহাজন। এটা কি ঠিক? এটা কি ন্যায্য? তাহলে আমাদের এটাকে ভাঙতে হবে না?
এর জন্য আমাদের দরকার প্রকৃতিক কৃষিতে, আমাদের প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিতে ফিরে আসতে হবে। একদিন আমরা পারবো না, কিন্তু ধীরে ধীরে আমাদের কি প্রাকৃতিক পথায় ফিরে যেতে হবে। ঠিক আছে তুমি স্যার ভালোই করেছেন। হয়তো চলো চলো আমরা প্রাকৃতিক কৃষি আমরা প্রাকৃতিক কৃষিতে করে যাবো, প্রাকৃতিক কৃষিতে ফিরে যাই, প্রকৃতি ও পরিবেশকে বাঁচাই। প্রাকৃতিক কৃষিতে ফিরে যাই, প্রকৃতি ও পরিবেশকে বাঁচাই। প্রাকৃতিক কৃষিতে ফিরে যাই, প্রকৃতি ও পরিবেশকে বাঁচাই। ধন্যবাদ।